এখন আমার সুস্পষ্ট কথা হলো, জানাজার আগে, জানাজার পরে, দাফনের পরে 3 অবস্থায় মাইয়েতের জন্য দোয়া করা জায়েজ। এবং অনেকে বলেন জানাজার নামাজটাই নাকি দোয়া। কোনি জানাজার নামাজটাই তো দোয়া, আবার দোয়া কি লেগে? সম্মানিত দর্শক শ্রোতা, অনেকে জিজ্ঞাসা করেন যে জানাজার নামাজের পরে দোয়া করার বিধান কি। লক্ষণীয় বিষয় হচ্ছে জানাজা একটি ইবাদত, আর ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআন সুন্নাহ থেকে বিষয়টি প্রমাণিত হওয়া এবং কোনো নিয়ম সেখানে আছে কিনা সেটা লক্ষ্য করা। তো এই বিষয়ে লক্ষ্য করে দেখা যায় জানাজার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম বা তাবেঈন এ ধরনের কোনো দোয়া করেছেন বলে পাওয়া যায় না। দ্বিতীয়ত হাদিস শরীফেও কোথাও এভাবে কোনো পড়ার জন্য কোনো নির্দেশও দেওয়া হয়নি। বিভিন্ন ফতোয়ার কিতাবগুলো যদি আমরা দেখি তাহলে দেখব প্রায় সব ফতোয়ার কিতাবগুলোতেই দোয়া না করার জন্য বলা হয়েছে, যেমন ফতোয়ায়ে সিরাজিয়া, খোলাসাতুল ফাতাওয়া, এ ধরনের ফতোয়া হিন্দিয়া, ফতোয়ায়ে বাজ্জাজিয়া, এ ধরনের বিভিন্ন ফতোয়ার কিতাবে, আল বাহরুর রায়েক সহ বিভিন্ন কিতাবেই এটাকে নিষেধ করা হয়েছে দোয়া করার জন্য। আবার কেউ কেউ এটাকে বেদাত বলে বা মাকরু বলেও আখ্যায়িত করেছেন। বাকি আমি গত কয়েকদিন আগে একটি ভিডিও ফুটেজে দেখলাম আমাদের দেশের তথাকথিত সুন্নিদের একজন বড় সম্মানিত ব্যক্তিত্ব, যাকে সকলেই কম বেশি আমরা চিনে থাকি, তাহিরি হুজুর নামে। তাহিরি সাহেবকে দেখলাম, তাকে যখন একজন প্রশ্ন করলো যে জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কিনা, তখন তিনি সেখানে তার উত্তরে বললেন জানাজার নামাজের পরে দোয়া করা যাবে। দোয়া করা যাবে দলিল হিসাবে তিনি প্রথমত পেশ করলেন যে জানাজার নামাজের নিয়তের ক্ষেত্রে আমরা এটাকে সলাতুল জানাজা বলে থাকি, তাহলে অন্য সলাতকে যেমন সলাত বলি এটাও সলাত, তো অন্য নামাজের পরে দোয়া থাকলে এখানে কেন করা যাবে না? লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে নিয়তের যে শব্দ, সেখানে সলাত বলার কারণে তিনি এটাকে অন্যান্য সলাতের সঙ্গে তুলনা করে মুনাজাত করতে হবে বলে বোঝাতে চেয়েছেন। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো নিয়তের এই শব্দগুলো কি কোরআন সুন্নাহর কোথাও বর্ণিত আছে যাকে দলিল হিসাবে সাব্যস্ত করা যাবে? অথচ এই ধরনের শব্দ কোরআন সুন্নাহয় তো কোথাও বর্ণিত নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে তিনি আরেকটি দলিল পেশ করেছেন, এভাবে একটি হাদিসের বর্ণনা পেশ করেছেন, যে বর্ণনাটি আবু দাউদ শরীফ ও ইবনে মাজাহ শরীফের মধ্যে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইরশাদ করেছেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ। নবীজি বলেন, যখন তোমরা মাইয়িতের জন্য দোয়া করো তো তার জন্য খাঁটিভাবে, একনিষ্ঠভাবে দোয়া করো। এখানে তিনি বলতে চেয়েছেন যে নামাজের পরে এই দোয়া, এখানে দোয়া বলতে নামাজের পরে আলাদা দোয়া। অথচ এই ব্যাখ্যা প্রখ্যাত মুহাদ্দিসগণ এমনটা করেননি, বরং মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিহের মধ্যে তিনি জানাজার পরে দোয়া করাকে জানাজার নামাজের মধ্যে সংযোজন করা বলে আখ্যায়িত করেছেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব এভাবে বলেছেন, ওয়ালা ইয়াদউ লিল মাইয়িতি বাদাল জানাজাতি লিআন্নাহু ইয়াশবাহু যিয়াদাতা ফি সালাতিল জানাজা। মিরকাতুল মাফাতিহের ৪র্থ খণ্ডের ৬৪ পৃষ্ঠায় তিনি এখানে বলেছেন যে জানাজার পরে দোয়া করা জানাজার নামাজের মধ্যে সংযোজন করারই শামিল। কাজেই তিনি জানাজার নামাজের পরে দোয়ার কথা বলেননি, বরং দোয়া না করার কথাই বলেছেন। তাহলে এখানে যে দোয়ার কথা বলা হলো সেটি কোন দোয়া? মুহাদ্দিসিনে কেরাম এখানে দোয়া বলতে জানাজার নামাজে যে দোয়াগুলো করা হয় সেই দোয়াগুলোকে উদ্দেশ্য নিয়েছেন এবং সেই দোয়াগুলোর কথাই বলেছেন। তো এখানে দোয়াকে খাঁটিভাবে করতে বলার দুটি ব্যাখ্যা করা হয়। একটি হচ্ছে যে শুধু তাকে ঘিরেই দোয়া করা, অন্যান্য বিষয়গুলো নিয়ে সেক্ষেত্রে জানা যায় দোয়া না করা। দ্বিতীয় ব্যাখ্যা, যা খুব প্রসিদ্ধ, যে তোমরা একনিষ্ঠভাবে খাঁটি মনে তার জন্য দোয়া করো, কারণ এই সময়টা দোয়া কবুলের একটি
আসার সময় কাজেই এমনভাবে মনোনিবেশ করো খাঁটিভাবে ইখলাসের সাথে, যাতে তার জন্য দোয়াটি কবুল হয়ে যায়। এটি মূলত বলা উদ্দেশ্য। এটি জানাজার বাইরে আলাদা দোয়ার কথা এখানে বলা হয়নি, বরং জানাজার নামাজের মধ্যে যে দোয়াটি রয়েছে, যে দোয়া পড়া হয়, সেটিকে উদ্দেশ্য করা হয়েছে। কিন্তু এখানেও আমি একটি জিনিস লক্ষ্য করেছি, জনাব মাওলানা তাহিরি সাহেব তিনি এখানে বোঝাতে চেয়েছেন যে জানাজার দোয়ার মধ্যে মাইয়েতের জন্য কোনো দোয়া নেই। তিনি বলতে চাচ্ছেন এমন ভাবে যে এখানে তো মাইয়েতের জন্য হাই, আমাদের জীবিত, আমাদের মাইয়েত, তারপরে আমাদের ছোট, আমাদের বড়, সগীরানা কাবীরানা ওয়া যাকারিনা ওয়া উনসানা, মুযাক্কার মুআন্নাস, পুরুষ মহিলা, তাদের কথা বলা হচ্ছে। তো এখানে এই মাইয়েতের জন্য দোয়া কোথায়? খুব অবাক লাগলো বিষয়টি, আমার কাছে হাস্যকর মনে হলো যে এখানে মাইয়েতের জন্য দোয়া নেই কিভাবে? কারণ এখানে আমরা তো বলতেছি আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আমাদের জীবিত যারা তাদের জন্য, আমাদের যারা মাইয়েত। আচ্ছা বলুন তো, যিনি জানাজা হিসেবে সামনে এসেছেন মাইয়েত হিসেবে, তিনি কি আমাদের মাইয়েতের আওতায় পড়েন না? তিনি কি মাইয়েত নন? তাহলে এখানে তার জন্য কি দোয়া হলো না? তারপর আমরা যে সগীর কাবীর বলছি, উনি যদি ছোট হন, অল্প বয়সের হন, তাহলে কি সগীরের মধ্যে তিনি পড়েন না? কাবীরের মধ্যে কি তিনি পড়েন না? উনি কি মুযাক্কার বা মুআন্নাস, পুরুষ বা মহিলা হলে তার মধ্যে পড়েন না? তাহলে এতগুলো শব্দ যার সবগুলোতেই তাকে শামিল করা যায় এবং সে শামিল রয়েছে, কিন্তু তিনি, আমার কাছে অবাক লাগলো যে এভাবে কথাটা কিভাবে বললেন যে এখানে তো মাইয়েতের জন্য, এই মাইয়েতের জন্য দোয়া কোথায়? কিন্তু এখানে এই মাইয়েতের জন্য দোয়া নেই কোথায়? বরং আমি তো দেখছি যে প্রতিটি শব্দের মধ্যে তার জন্য দোয়া রয়েছে। এখানে যদিও শব্দটি আম, কিন্তু তাকে উপলক্ষ করে তো পড়া হচ্ছে, তার নিয়ত তো অবশ্যই রয়েছে, কাজে তার জন্য দোয়া নেই এই কথাটিও কিন্তু ঠিক নয়। যাই হোক, এই কথাগুলো থেকে আমরা যে কথাটা পরিষ্কার বুঝতে পারি যে আসলে জানাজার পরে কোনো দোয়া নেই, কারণ জানাজার নামাজ আমরা লক্ষ্য করি যে এটা পুরাটাই দোয়া। যদিও এটাকে নামাজ বলা হয়, কিন্তু আমরা লক্ষ্য করে দেখব শুরু থেকে শেষ পর্যন্ত সেখানে শুধু দোয়াই দোয়া রয়েছে। কাজেই এটা যদিও নামাজের মতো, কারণ এখানে নামাজের জন্য যেমন পবিত্রতার শর্ত রয়েছে, কিবলামুখী হওয়ার শর্ত রয়েছে, এ জাতীয় বেশ কিছু রয়েছে, সালাম ফিরানোর ইত্যাদি আছে। তো বেশ কিছু দিক থেকে এর সঙ্গে সলাতের সঙ্গে নামাজের সঙ্গে মিল রয়েছে। সেই হিসাবে যদিও এটাকে সলাত বলা হয়েছে, কিন্তু এর মৌলিক মানে বাস্তবতা হচ্ছে, এর হাকিকত হলো এখানে শুধু দোয়াই করা হয়। কাজেই জানাজার পরে আলাদা করে দোয়া করা এটা গ্রহণযোগ্যভাবে প্রমাণিত নয়। আল্লাহ পাক এ জাতীয় বিষয়গুলোতে আমাদের সকলকে সজাগ সচেতন থেকে সঠিক বিষয়গুলো উপলব্ধি করে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।